এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট এন্ড ফাংশন। চ্যাপ্টারে প্রথমে আছে সেট প্রকাশ পদ্ধতি। সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুটি। একটি হচ্ছে সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুটি। এটি আপনাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেট প্রকাশ পদ্ধতি কয়টি? প্রথমটি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতির সংজ্ঞা এখানে বলা আছে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়। একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। অর্থাৎ সেটের যে উপাদানগুলো আছে সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়। আর যদি একাধিক উপাদান থাকে যেমন এ বি সি, তাহলে সেগুলোকে কমা দিয়ে লিখতে হয়। এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি সেটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে বলা আছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এখানে শুধু সাধারণ একটি ধর্মের উল্লেখ থাকবে, সরাসরি সেটের উপাদান বলে দেওয়া থাকবে না। যেমন এরকম থাকতে পারে, যেমন শর্ত দেওয়া থাকবে x such that x স্বাভাবিক সংখ্যা। এখানে দেওয়া আছে x such that x স্বাভাবিক সংখ্যা। শুধু একটি শর্ত দেওয়া আছে, এই সেটের উপাদানগুলো যেগুলো হবে x সেগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যা। এখানে উদাহরণ 1 নম্বরে বলা আছে example 1 a is equal 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো সেট গঠন পদ্ধতি হচ্ছে কি, সেট গঠন পদ্ধতিতে শুধু একটি শর্ত আকারে সেকেন্ড ব্র্যাকেট থাকে। তো এখানে সেটের যে উপাদান আছে 7 14 21 28 এগুলো দ্বারা কি বোঝায়? এগুলো দ্বারা বোঝাচ্ছে যে সাতের গুণিতক। সাতের গুণিতক মানে সাতের যে নামতা বলা হয় 7 7 7 7 2 14 7 3 21 7 4 28। তো এই সেটটি দ্বারা বোঝানো হচ্ছে 7 এর গুণিতক। তো আমরা এটাকে তালিকা পদ্ধতিতে এভাবে লিখতে পারি, সেট গঠন পদ্ধতিতে। এখানে আমরা সেটের উপাদানগুলোকে x অথবা a দুটি ধরতে পারি। x ধরি x such that x 7 এর গুণিতক, কিন্তু 7 এর সকল গুণিতক নয়, 7 থেকে শুরু করে 28 পর্যন্ত। তো আমাকে এখানে শর্ত দিতে হবে এবং x টা হচ্ছে 28 এর ছোট অথবা সমান। এটিকে আমরা এভাবে লিখতে পারি x less than 27 or equal। x এর মানটি হচ্ছে 27 থেকে ছোট অথবা সমান। এক্সাম্পল 2 এ বলা আছে b is equal to x such that x 28 এর গুণনীয়ক। এটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা মানে হচ্ছে কি, সেট গঠন পদ্ধতি মানে প্রকাশ করা মানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সেটের উপাদানগুলো সেগুলো থাকবে সেগুলো কমা আকারে লিখতে হবে। তো x such that x 28 এর গুণনীয়ক।
28 এর গুণনীয়কগুলো কি কি? 14, 2, 7। তো 28 কে 28 কে আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারি। 2 দ্বারা ডিভাইড করতে পারি। 4 দ্বারা ডিভাইড করতে পারি। 7 দ্বারা ডিভাইড করতে পারি। 14 দ্বারা ডিভাইড করতে পারি। আর 28। তাহলে 28 এর গুণনীয়ক হচ্ছে 2, 4, 7, 14, 28। 2, 4, 7, 14 and 28। এবার সবাই বলছেন এরপর বলা হচ্ছে সসীম সেট। সসীম সেটগুলো কোনগুলো? যেগুলো সেটের উপাদান সংখ্যা সসীম হবে, মানে গণনাযোগ্য হবে, সেগুলো সসীম সেট। সংখ্যাগুলো আপনার বই থেকে দেখে নেবেন। এরপর আছে অসীম সেট। অসীম সেট মানে কি? যেগুলো সেটের উপাদান গণনাযোগ্য নয়। ইনফিনিটি পর্যন্ত, প্লাস মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেগুলো সেটের উপাদান সেগুলো হচ্ছে সসীম সেট, অসীম সেট। এরপর আছে ফাঁকা সেট। তাহলে এখানে সসীম সেট লিখতে হবে এ বি সি ডি। সসীম সেটের উপাদানগুলো এখানে ডি পর্যন্ত শেষ হয়ে গেছে, মানে উপাদান সংখ্যা নির্দিষ্ট। উপাদান সংখ্যা নির্দিষ্ট হলে সেটা হচ্ছে সসীম সেট। এবার হচ্ছে ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকবে না, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটকে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা যাবে, অথবা ফাঁকা সেটকে ফাই দ্বারা লেখা হয়। ফাই অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ফাঁকা সেট লেখা হয়। আবার অনেকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাই দেয়। এটা কিন্তু ফাঁকা সেট না। এটা ফাঁকা সেট না, কারণ হচ্ছে এই সেটের একটি উপাদান হচ্ছে কি ফাই, কিন্তু ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেটে ফাই লেখা যাবে না, শুধু ফাই লিখতে হবে, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। এরপর আছে উপসেট। A equal to A, B, C, D। A equal to A, B যদি হয়, তাহলে এই A সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে সেগুলো হচ্ছে A সেটের উপসেট। তো আমরা এখান থেকে কি কি সেট গঠন করতে পারি? এখান থেকে আমরা গঠন করতে পারি A, B একটা সেট, A একটা সেট, আবার B একটা সেট, আবার ফাঁকা সেট একটা সেট। অথবা ফাঁকা সেট না দিলে শুধু ফাই দিয়ে একটা সেট দিতে হবে, এটা ফাঁকা সেট। এই সেট দিয়ে যেহেতু এগুলো সেট তৈরি করা যায়, তাহলে এই সেটগুলো হচ্ছে এই সেটের উপসেট। উপসেট চিহ্ন হচ্ছে এই যে, এটাকে যদি আমরা ইউ দেই, তাহলে ইউ হচ্ছে এই সেটের উপসেট। এরপর আছে প্রকৃত উপসেট। এই যদি একটা সেট হয়, a ইকুয়াল a, b একটা সেট হলে এখান থেকে উপসেটগুলো কি হবে? a b a b and 5। এগুলো হচ্ছে সেটের উপসেট। এই সেটের উপসেট থেকে
এ সেট থেকে বাদ দিলে যে উপসেটগুলো থাকবে সেগুলো হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। তাহলে এ সেটের প্রকৃত উপসেটগুলো কি হবে? এ, বি এবং ফাঁকা সেট। প্রকৃত উপসেট চিহ্ন হচ্ছে এরকম। তাহলে এখানে প্রকৃত উপসেট হবে এ সেট ছাড়া। তাহলে আমরা এভাবে লিখতে পারি ইউ মাইনাস এ প্রকৃত উপসেট অফ এ, অর্থাৎ এ সেটের যে প্রকৃত উপসেটগুলো রয়েছে সেখান থেকে এ সেটকে যদি বাদ দেওয়া যায়, বাকি যে সেটগুলো থাকে সেগুলো হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট চিহ্ন এটা। চিহ্নগুলো সবাইকে ভালোভাবে মনে রাখতে হবে। কোশ্চেনগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বড় বড় ম্যাথ করার সময় এগুলো টার্ম রাখবে। উদাহরণগুলো দেওয়া আছে p x y z এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। एग्जांपल 5 দেখো, এখানে দেওয়া আছে একটা সেট p x y and z। এদিকে কি কি নির্ণয় করতে হবে? উপসেটগুলো লিখো। তো প্রথমে p সেটের উপসেটগুলো লিখতে হবে। p এর উপসেট কিভাবে নির্ণয় করে? প্রথমে সবগুলো উপাদান লিখতে হবে, তারপর দুটো করে লিখতে হবে x, y, x, z। তারপর কি লেখা যায়? y, z। তিনটা করে লেখা আছে, দুটো করে লেখা আছে, এবার আছে একটি করে লিখতে হবে x, y, z। দুটি ফাঁকা সেট। এগুলো হচ্ছে p সেটের উপসেট। তাহলে p সেটের প্রকৃত উপসেটগুলো কি হবে? একটু আগে আমরা বললাম প্রকৃত উপসেট হচ্ছে একটি সেটের উপসেট থেকে ওই সেটটিকে বাদ দিতে হবে। তো p সেটের উপসেট সবাই বুঝতে পারছো কি হবে? p সেটটিকে থেকে বাদ দিতে হবে, উপসেট থেকে p সেট বাদ দিলে হবে p সেটের উপসেট, প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হবে x, y, x, z, y, z, x, y, z and i। এর হচ্ছে প্রকৃত উপসেট এবং উপসেট সংক্রান্ত আরো একটি ম্যাথ নিচে রয়েছে, উদাহরণ 6। উদাহরণ 6 অবশ্য আলাদা ম্যাথ। তো এরপর রয়েছে পূরক সেট। পূরক সেট হচ্ছে সার্বিক সেট থেকে সার্বিক সেট বিয়োগ সেট, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটটিকে বাদ দিলে সেটটি পূরক সেট পাওয়া যাবে। সার্বিক সেট যদি ইউ হয়, ইউ সেট থেকে আরেকটি সেট যদি ইউ হয়, তাহলে ইউ থেকে এ বাদ দিলে পূরক সেট পাওয়া যাবে। এর পূরক সেটকে এভাবে দেওয়া হয় এ প্রাইম অথবা এ সি উপরে লেখা হয়। এ সি অর্থাৎ সি হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট, এর পূরক সেট। উদাহরণ 7 দেওয়া আছে u 1 2 3 4 5 6 7, a 2 4 6 7 এবং b 1 3 5 বলে a পূরক ও b পূরক নির্ণয় করো। আমরা একটা a পূরক আর b পূরক নির্ণয় করি। এখন থেকে a পূরক নির্ণয় করলে অবশ্য b পূরক তোমরা নিজে নির্ণয় করতে পারো। ফর एग्जांपल 7, u 1 2 3 4 5 6 7। তারপরে a দেওয়া আছে 2 4
6 and 7 তারপরে বি দেওয়া আছে হচ্ছে 135 135 তো প্রথমে আমরা এ প্রো নির্ণয় করব এ প্রো মানে হচ্ছে সার্বিক সেট বিয়োগ এটা বাদ চিহ্ন এর বলা যায় বাদ সার্বিক সেট বিয়োগ এ তো ইউ সেট লেখো 1 2 3 4 5 6 7 তার মান হচ্ছে এ সেট হচ্ছে 2 4 6 7 তো ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে এখান থেকে বাদ দেওয়া হচ্ছে 2 4 6 and 7 তাহলে থাকবে হচ্ছে 1 3 5 135 তাহলে এটা হচ্ছে এ প্রুফ এভাবে বি প্রুফ নির্ণয় করতে হবে বি প্রুফটা তোমরা নিজেরাই নির্ণয় করবা এটা বলো বি প্রুফ নির্ণয় করতে পারবে এখন এরপর হচ্ছে সংযোগ সেট সংযোগ সেট হচ্ছে দুটি সেটে যখন সংযোগ নির্ণয় করা হয় তখন সেটি হচ্ছে সংযোগ সেট এ ও বি দুটি সেট হবে অবশ্যই সেট দুটিকে কি হতে হবে সসীম সেট অসীম হলে হবে না সসীম সেট হতে হবে এ ও বি দুটি সসীম সেট হলে এদের সংযোগ সেট এ সংযোগ বি এটাকে ইউনিয়ন চিহ্ন বলা হয় ইউ ফর ইউনিয়ন এ আর বি সেটের সংযোগ সেট হচ্ছে এ ইউনিয়ন বি এক্সাম্পল হিসেবে a is equal to 1, 2 যদি একটা সেট হয় b is equal to 3, 5 একটা যদি সেট হয় তাহলে a ইউনিয়ন b হচ্ছে 1, 2 ইউনিয়ন 3, 5 is equal to ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ a সেট এবং b সেট এর সকল উপাদান এখানে লিখতে হবে 1, 2 and 3, 5 এটা হচ্ছে a ইউনিয়ন b এরপর রয়েছে সেট 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 অথবা ইন্টারসেকশন সেট 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 হচ্ছে কি এ ও বি দুটি সসীম সেট হলে এ ও বি এর সেট সেট হবে এ সেট বি এই হচ্ছে সেট চিহ্ন তো আমরা সেট 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 কিভাবে নির্ণয় করব a is equal to 1 2 3 হলে এবং b is equal to 4 3 4 and 5 যদি হয় তাহলে a সেট b হবে 1 2 3 সেট 3 4 5 সেট সেট নির্ণয় করার সময় সব সময় আমাদেরকে কমন উপাদানগুলো নিতে হবে অর্থাৎ এ সেট এবং বি সেট এ সেট এবং বি সেট এই দুটি সেটের মধ্যে যেগুলো কমন উপাদান থাকবে সেগুলো আমাদেরকে নিতে হবে তো এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান কি এখানে আছে 3 এখানে আছে 3 শুধু 3 অতএব এ সেট বি ইকুয়াল টু 3 আশা করি সবাই বুঝেছেন
কেউ এক্সাম্পল 8 এক্সাম্পল 9 এভাবে দেওয়া আছে অবশ্য। এবার হচ্ছে শক্তি সেট। শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? একই সেট হলে এর শক্তি সেটকে কিভাবে লেখা হয়? পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ কিভাবে নির্ণয় করতে হয়? এ যদি একটি সেট হয় 1, 2, 3, তাহলে এ সেটের শক্তি সেট কি হবে? প্রথমে এ সেটের উপসেট নির্ণয় করতে হবে। শক্তি সেট নির্ণয় করার সময় সবসময় আমরা যে সেট দেওয়া থাকবে সেই সেটের উপসেট নির্ণয় করব। তো এই সেটের উপসেট হচ্ছে এই সেটের উপসেটগুলো লিখতে হবে 1, 2, 3, 1, 2, 2, 3, 1, 3, 1, 2 and 3 or 5। এই সেটের উপসেট হচ্ছে এগুলো। তাহলে পাওয়ার অফ এ হবে কি? যখন আমরা একটি সেটের উপসেটগুলোকে আবার একটি সেট আকারে প্রকাশ করব তখন সেটাকে ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট বলা হবে। তো এই সেটের উপসেটগুলো যদি এগুলো হয়, উপসেট নির্ণয় করার পর এই সেটটিকে আমরা যদি আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি তাহলে এটি হচ্ছে এ সেটের শক্তি সেট। তাহলে এটি হচ্ছে পাওয়ার অফ এ। তাহলে পাওয়ার অফ এ হচ্ছে, যদি আমরা আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে পাওয়ার অফ এ। এটা সহজ হচ্ছে। এরপর আছে যেটি গুরুত্বপূর্ণ টপিক কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ আমরা কিভাবে নির্ণয় করব? এ ও বি দুটি সসীম সেট হলে এর কার্টেসীয় গুণজকে এভাবে লেখা হয়। কার্টেসীয় গুণজ হচ্ছে এ ক্রস বি। এখন এ ইজ ইকুয়াল টু 1, 2 হলে এবং বি ইজ ইকুয়াল টু 3, 4 হলে এ ও বি এর কার্টেসীয় গুণজ হবে এ ক্রস বি। এ হচ্ছে 1, 2 ক্রস বি হচ্ছে 3, 4। তো আমরা এখন কার্টেসীয় গুণজ করব। কার্টেসীয় গুণজ করার সময় আমরা বীজগণিতিক যে গুণজ করেছি সেরকমই। যদি এরকম হতো a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এরকম যদি একটা গুণ থাকতো আমরা কিভাবে গুণ করতাম? a এর সাথে সি আবার এর সাথে ডি, এসি প্লাস এডি প্লাস আবার বি এর সাথে আবার এই দুটো গুণ করতাম, বিসি প্লাস বিডি। ঠিক একইভাবে আমরা কার্টেসীয় গুণজ নির্ণয় করব। তবে কার্টেসীয় গুণজ নির্ণয় করার সময় আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, এগুলোকে ক্রমজোড় আকারে লিখতে হবে। গুণ আকারে না লিখে ক্রমজোড় আকারে লিখতে হবে। 1 এর সাথে 3 গুণ করলে কি হবে? এরকম হবে না, 1 × 3 = 3, এরকম হবে না। আমাদেরকে ক্রমজোড় আকারে লিখতে হবে। লিখতে হবে কমা দিয়ে 1,
3 আবার 1 এর সাথে 4 গুণ দিলে কি হবে 1,4 কমা এবার 2 এর সাথে গুণ 2 এর সাথে 3 গুণ করলে 2,3 আবার 2 এর সাথে 4 গুণ করলে 2,4 এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এটিকে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। তো কার্তেশীয় গুণজ নির্ণয় করার টেকনিক হচ্ছে প্রথমে আমাদেরকে ছেড়ে যে উপাদানগুলো আছে সেগুলোকে ক্রমজোড় আকারে লিখতে হবে এবং সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। ঠিক আছে, কার্তেশীয় গুণজ নির্ণয়ের পদ্ধতি। তো আজকে বেসিক ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 2.1 এর ম্যাথ সূত্র করব। ক্লাসটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আবার ধন্যবাদ।